আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে 2024 সালে। যা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা শুনলে অবাক হবেন, আর না শুনে না জেনে রাসূলের ভবিষ্যৎবাণী বুঝতে পারা খুবই অসম্ভব হয়ে যাবে। সুতরাং সবাই শিখুন, জানুন বিশ্বনবী কি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। 1 নাম্বার, নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। অন্য দেশের কথা নাই বললাম, শুধু বাংলাদেশের বিষয়ে যদি বলা হয়, পুরুষের তুলনায় বাংলাদেশে নারীর সংখ্যা কত বেড়েছে। পুরুষের তুলনায়, অর্থাৎ প্রত্যেকটি পুরুষের চেয়ে নারী 65 লক্ষ বেশি শুধু বাংলাদেশে। 2 নাম্বার, মেয়েরা কাপড় পরেও নগ্ন থাকবে, এমন কাপড় মেয়েরা পরিধান করছে যে কাপড় পরিধান করার পরেও মেয়েদের বডির ভিতরে প্রত্যেকটি স্কিন স্পষ্টভাবে বাহির থেকে দেখা যাচ্ছে। 3 নাম্বার, সমাজের সর্বনিম্ন মানুষ ধনী হয়ে যাবে। 4 নাম্বার, উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে। আজ সমাজে দেখা যাচ্ছে কার চেয়ে কে কত বেশি উঁচু ভবন তৈরি করতে পারে, এর কম্পিটিশন আমাদের চোখের সামনে প্রতিনিয়ত বেশি যাচ্ছে। 5 নাম্বার, সত্যকে মিথ্যা বলে চালিয়ে দিবে, মিথ্যাকে সত্য বলে পরিচালিত করবে। 6 নাম্বার, সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। এটা খুবই স্পষ্ট বিষয় যে আমরা যখন ছোট ছিলাম, যদি রোজা ঈদ আসতো, ঈদুল ফিতর আসার পরে আমরা এটাই ভাবতাম যে কত দিন পরে, কত সময় পরে ঈদুল ফিতর আমরা পেলাম। কিন্তু এখন এমন অবস্থা দেখা যাচ্ছে যে একটা ঈদ যেতে না যেতেই আরেকটা ঈদ সম্মুখে চলে আসছে। অর্থাৎ আগের একটা মাসের তুলনায় একটা বছর যাচ্ছে, আর একটা সপ্তাহের তুলনায় একটা মাস যাচ্ছে। সময় খুবই সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, অতি দ্রুত বেগে সময় চলে যাচ্ছে আমাদের সম্মুখ থেকে। 7 নাম্বার, মানুষ দুনিয়ার সুখী হয়ে যাচ্ছে, আখিরাতের চির দুঃখী নিজেকে করে নিচ্ছে। বিস্তারিত বলার সময় হয়তো নেই, কিন্তু এটা নিয়ে যদি নীরবে নিস্তব্ধে একাকিত্ব ভাবে একটু ভাবেন, তাহলে পেয়ে যাবেন মানুষ কিভাবে দুনিয়ার সুখী হয়ে আখিরাতের দুঃখী হচ্ছে। 8 নাম্বার, নারীর আওয়াজ পুরুষের চেয়েও, পুরুষের তুলনায় অনেক অনেক বেড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ভবিষ্যৎবাণী থেকে 8টি ভবিষ্যৎবাণী আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেকটি কথা নিয়ে আপনি বসুন, চিন্তা করুন, তাহলে বুঝতে পারবেন আমাদের অধঃপতন কতটা দূরে এগিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের ভবিষ্যৎবাণীগুলো জানার, বুঝার এবং এখান থেকে কিছু অর্জন করা এবং বর্জন করার তৌফিক দান করুন।